35 কি 36,000 টাকার মতো লাভ হয়েছে এখানে আপনার 1000 মুরগিতে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে আমি কিন্তু মুরগি এখানে সব সেল দিয়ে দিছি, ঠিক আছে। তো সেলের যে ঘর কিন্তু আপনার লিটার পরিষ্কার করা হয়েছে। তো আমি কিন্তু এটার জন্য বাচ্চা মূলত 2050 পিস কালার বাট উঠাইছি আর কি। ওইখানে আমার আরেকটা যে ফার্ম আছে ওখানে হিট দিতেছি। তো এই মুরগিতে আসলে লাভ কত হলো, এখানে কিন্তু আপনারা দেখছেন যে আমি এখানে 1000 পিস রাখছিলাম ব্রয়লার এখানে। তো আমি কিন্তু অনেকেই বলছিলাম, ঠিক আছে, আমার পেজ থেকে যারা ভিডিও দেখেন সবাইকে বলছিলাম যে আপনারা চাইলে এখন বাচ্চা তুলতে পারেন, কারণ বাচ্চার রেটটা অনেক কম, এবং কি আপনি যদি মানে 17-18 টাকা মুরগি বিক্রি করেন তারপরে ওইখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাভ হবে, ঠিক আছে। তো আমার কথা কিন্তু অনেকেই মানে বলছিল যে লাভ হবে না, লস হবে, এই বাজারে জীবনেও লাভ হবে না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি কিন্তু এখানে 1000 পিস মুরগি রাখছিলাম, এবং কি আমার লাভ কত টাকা হলো এখানে 1000 পিস থেকে আমার কিন্তু প্রায় 35 কি 36,000 টাকার মতো লাভ হয়েছে এখানে আপনার 1000 মুরগিতে। তো রেটটা কিন্তু ছিল একদম কম, বাচ্চা রেট আমার ওটা ছিল 13 টাকার বাচ্চা, কিন্তু বাচ্চা রেট কিন্তু আরও কম ছিল। আমাদের এখানে প্রায় 11 টাকা করে ব্রয়লারের বাচ্চা হয়েছিল, ঠিক আছে। তো আপনারা 11 টাকা করে ব্রয়লারের বাচ্চা উঠিয়ে যদি আপনার 15 টাকা কেজি মুরগি বিক্রি করেন, সেইখান থেকে আপনার লাভ আশা করা যায় আর কি, হবে ইনশাল্লাহ। যদি কোনো আপনার ফার্মে কোনো সমস্যা না হয়, অধিক পরিমাণ মুরগি যদি মারা না যায়, অবশ্যই লাভ হবে। তো আমার এখান থেকে কিন্তু 35,000 টাকা লাভ হয়েছে 1000 মুরগিতে, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু আমি বলছিলাম যে ভাই এখন বাচ্চার রেট কম আছে, আপনারা বাচ্চা তোলেন, ঠিক আছে। কারণ 15 টাকার নিচে বাংলাদেশে কোনো জায়গাতে মুরগির রেট নাই, ঠিক আছে। সর্বনিম্ন 15 টাকা, 15 টাকাও নাই আর কি, 18 টাকা। আমাদের এখানে কিন্তু ঢাকা রেট চলতেছে 18 টাকা, এবং কি লোকালে আপনার 25 টাকা করে মুরগি বিক্রি হইতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু পাইকারি রেট একদম, আবার খুচরা মনে করেন এটা পাইকারি রেট। তো আমার কিন্তু এখানে মুরগি একদম সম্পূর্ণ সেল দিয়ে দিচ্ছে। আমার এখানে 500 পিস ঢাকা সেল দিছি, 500 পিস লোকালে সেল দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, ঢাকার গাড়ি আসছিল আমার খামারে, আমি কিন্তু ভিডিও সহ আপনাদের দেখাইছি যে আমি কত টাকা কিলো মুরগি বিক্রি করছি মূলত ফার্ম থেকে। তো আমার এখান থেকে কিন্তু মুরগির ওজনটা অনেক ভালো আসছিল, এবং কি আমার শেষ পর্যন্ত মুরগি মনে হয় 1000 পিসের মধ্যে 6 থেকে 7টা মুরগি ক্ষতি হয়েছিল আর কি, মানে কোনো মুরগি এখানে কোনো সমস্যা হয়ই নাই। তো আবার বাচ্চার রেটটাও কম ছিল, এবং কি ফিডের রেটটাও তো আপনারা জানেন যে আপনার বস্তাতে 100 টাকা করে কম হয়েছিল, যার কারণে কিন্তু আপনাদের সবাইকে আমি বলছিলাম যে আপনারা বাচ্চা তোলেন, বাচ্চার রেট কম। যারা আরও বিগত 2-3 মাসে লস খাইছেন আপনারা তুলেন, আশা করি আপনাদের লাভ হবে, লস হবে না। তো যারা বিরোধিতা করছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা প্রায় খামারে আপনারা খবর নিয়ে দেখেন, প্রায় যতগুলা মানে শেডের মধ্যে মুরগি তুলছিল ওই রেটের বাচ্চাতে, আপনি খবর নিয়ে দেখেন কোনো শেডেই কিন্তু লস হয় নাই, ঠিক আছে। তারা কিন্তু পর্যাপ্ত একটা অ্যামাউন্ট তারা পাইছে, শেষমেশ পাইছে আর কি। তো আপনারা কিন্তু খবর নিয়ে দেখতে পারেন চাইলে, যে যারা মুরগি উঠাইছে আমাদের কথা অনুযায়ী, আমরা যাদেরকে বলছিলাম মুরগি তুলতে, যারাই তুলছে, আপনি খবর না দেখেন কোনো একটা শেডের মধ্যে কিন্তু লস হয় নাই আল্লাহর রহমতে। তো আমার এখানে কিন্তু মুরগি সারা কমপ্লিট হয়ে গেছে, আজকে এখানে 3-4 দিন হয়ে গেছে। আজকে মূলত ঘরটা আপনার রেডি করা হবে, ঘরটা ন্যাপ দেওয়া হবে, চুন মারা হবে, A to Z সব কিছু করা হবে, এবং কি আগে ব্লেসিং পাউডার মারা হবে এখানে, তারপরে আপনার ন্যাপ দিয়ে তারপরে উপরে চুনা মারা হবে আর কি, তারপরে স্প্রে করে তারপরে এখানে বাচ্চা মানে আনবো আর কি। তো আমার কিন্তু ওইখানে হিট চলতেছে বাচ্চা, ওইখানে 500 পিস যেটা আছে ওইটা আমার 2 দিন আগে আসছিল, ওইটার বয়স হচ্ছে আজকে 6 দিন, এবং কি আরও যে 1550 পিস আছে ওইটার বয়স হচ্ছে আজকে 4 দিন, ঠিক আছে। তো এইখানে মূলত 1550 পিসের মধ্যে আনবো, 1500 কি 1600 পিস আনবো এটার মধ্যে, এবং কি ওইখানে থাকবো 500 পিসের মতো থাকবো, 500 কি 400 পিস থাকবো ওইখানে। তো বাচ্চা কিন্তু আমি কালার বাটের আপনার ওইটা রেট ছিল আপনার 500 পিসের রেট ছিল 24 টাকা, এবং কি 1550 পিস যেটা আনছি ওটা রেট হচ্ছে 27 টাকা। মাঝখানে কিন্তু বাচ্চার দাম অনেক বাড়ছে, এখনও কিন্তু বাচ্চার দাম বাড়তির দিকে। ব্রয়লার বাচ্চা এখন বিক্রি হচ্ছে আপনার 17 টাকা করে, রেট কিন্তু বেড়ে গেছে, একদিনে রেট বেড়ে গেছে। মঙ্গলবারও রেট ছিল আপনার 11 টাকা ছিল ব্রয়লারের বাচ্চা, এবং কি আপনার ওই মঙ্গলবারের পরেই বুধবারে আপনার বাচ্চা রেটটা বেড়ে হয়েছে আপনার 17 টাকা হয়ে গেছে। তো কালার বারটাও কিন্তু সেম এরকম, কালার বারটা 39 টাকা ছিল, ওইখান থেকে আমি বাচ্চা 39 টাকার বাচ্চা অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার যখন বাচ্চাটা অর্ডার দেই তো পরের দিনকে বাচ্চার রেটটা অনেক কমে গেছিলো, 27 টাকা হয়েছিল। তো আমার ওটা কিন্তু 27 টাকার বাচ্চা, এবং কি বাচ্চার রেট কিন্তু আবারও বাড়তেছে, ঠিক আছে।
বাড়তেছে, ব্রয়লার রেটটা কিন্তু অলরেডি বাইরে গেছে। আর আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু ব্রয়লার মুরগি বাজার অবশ্যই কেজিতে 4-5 টাকা করে বাড়বে। কালকে ব্রয়লারের ঢাকাতে রেট গেছে 20 টাকা করে, পাইকারি গেছে। গাড়ি পিক আপের যে রেটটা গেছে 20 টাকা করে, আজকে কিন্তু মিনিমাম না হলেও 4-5 টাকা কেজিতে পারবে, কারণ মহরম চলে আসছে। এখন কিন্তু মহরমের বাজার, এবং কি এখন যারা মুরগি ছাড়বে তাদের কিন্তু বাচ্চার রেটটাও বেশি ছিল। এখন যারা মুরগি ছাড়বে তাদের বাচ্চা রেটটা আপনি খবর নিয়ে দেখেন, প্রায় 25 টাকার উপরে বাচ্চা রেট ছিল। আর এটা মহরমের বাচ্চা, এটা মহরমের মধ্যে সেল হবে। তো আজকে যারা মুরগি সেল দিবেন অবশ্যই আপনারা দেখে শুনে সেল দিবেন, কারণ আজকে কিন্তু বাজার অবশ্যই বাড়বে। গত সপ্তাহের মানে বিগত যে বাজার গেছে এই সপ্তাহে, গত সপ্তাহে মানে এই সপ্তাহে বৃহস্পতিবার আগেও যে বাজার গেছে সেই তুলনায় কিন্তু আজকে বাজার অনেকটাই বাড়বে। তো আপনারা যারা মুরগি ছাড়বেন অবশ্যই এদিক ওদিক খবর নিয়ে দেখে শুনে তারপর মুরগি ছাড়েন। আর আমার এখানে কিন্তু সেল অলরেডি হয়ে গেছে। আমার এখানে বাচ্চা প্রায় 2-3 দিনের ভিতরে এই শেডের মধ্যে বাচ্চা চলে আসবো। আর বাচ্চা তো আপনার রানিং বাচ্চা, ওটা মানে হিট চলতেছে, ওটা হিটও প্রায় কমপ্লিটের দিকে। ওইখানে আজকে রানী ক্ষেত ভ্যাকসিন দিয়ে দেবো ওইখানে, ওই মুরগি কালার বাটকে। তো আপনারা যারা এখনও ওয়েট করতেছেন যে আপনার মানে লসের সম্মুখীন হয়ে তারা মানে একটু মন খারাপ করে বসে আছেন, তো আপনারা চাইলে এখনও বাচ্চা তুলতে পারেন, কারণ এখন কিন্তু বাজারটা আস্তে আস্তে বাড়বে। কারণ কুরবানি ঈদ কিন্তু চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। আপনারা জানেন কুরবানি ঈদের মধ্যে এমনি তো বাজার কম থাকে, তো কুরবানি ঈদ চলে গেছে, এখন মুরগির বাজারটা আস্তে আস্তে বাড়বে। তো যারা মুরগি তুলতে চান এখনও তুলতে পারেন। আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের পেজে নক দিবেন। আর আমাদের পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।